নমস্কার বন্ধুরা, সম্পা বিলিসপুটে সবাইকে স্বাগত জানাই। তা আজকের রেসিপি ফুচকা কিভাবে বানাই সবাই দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখো ফুচকা কীরকম করে তৈরি করি তোমরা দেখো। প্রথমে আটাটা নিয়ে নিলাম, এই আটাটাই আমি নিয়েছি এখানে, আর একটু রাখি পরে দেবো। এবার একটু খাবার সোডা দিচ্ছি, জাস্ট একটু খাবার সোডা আর একটু সামান্য লবণ, এই এতটাই আমি দিচ্ছি। এইগুলো সব মিশিয়ে নেব। দেখো এবার ডোটা কীরকম করে আমি বানাই। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব, একেবারে জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করব। একসাথে জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। ডোটা একটু শক্ত শক্ত করতে হবে। বন্ধুরা ডোটা আমার বানানো হয়ে গেছে, এই দেখো বেশ শক্তও করিনি প্রচুর নরমও করিনি, এই দেখো হাত বসে যাচ্ছে। আর এবারে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই আমি চাপা দিলাম, 10 মিনিট থাক, তারে আমি মশলাগুলো বানিয়ে নিই। দেখো বন্ধুরা উনুনটা তো ধরে নিয়েছি, এবারে কড়াটা বসালাম, মশলাগুলো সব ভেজে নিয়ে এক এক করে। মশলা জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা এগুলো সব ভেজে নেব। লঙ্কাটা ভেজে নিয়ে আগে, ফুচকার মশলা না ভাজলে ভালো লাগবে না। এবারে মৌরি এগুলো একসাথেই ভেজে নেব। এগুলো একসাথেই ভেজে নেব। মশলাগুলো তো সব ভাজা হয়ে গেল, এবার আমি মশলাগুলো বেটে নিই। বন্ধুরা দেখো আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম ডোটা, এবার 10 মিনিট হয়ে গেছে। তো এবার আমি ডোটা কেটে নিই, ফুচকার জন্য রেডি করে নিই। ফুচকার গোল গোল করে ডোটা একদম এরকমভাবে এই আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিই সবগুলো এক এক করে। দেখো দেখো বন্ধুরা আমার লেচিগুলো সব গোল গোল করা হয়ে গেছে। এবার বেলে নেব, বেলে নিয়ে আবার উনুনটা ধরাবো। এরকম করে সবগুলো এক এক করে বেলে নিই। একইভাবে সবগুলো বেলে নিচ্ছি। তা বন্ধুরা আমার তো সব বেলা হয়ে গেল, এবার আমি কড়াইতে তেল দিই, গরম করে নিয়ে এবার ভাজবো ফুচকাগুলো। কড়াই তেল দিই, তেলটা গরম করে নিই। বন্ধুরা ফুচকাগুলো কত সুন্দর ফুলছে, একটু লাল লাল করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। সুন্দর ফুলছে দেখো। হ্যাঁ বন্ধুরা দেখো আমার ফুচকাগুলো তো সব হয়ে গেল, দেখো কত সুন্দর ফুলেছে। টক জল হবে, এবার টক জল ফুচকার জলটা রেডি করে নিই। দেখো বন্ধুরা ফুচকাগুলো তো আমার রেডি হয়ে গেল, এবার টক জলটা করে নিই আর আলু মাখাটা করে নিই।
দেখো বন্ধুরা, আলুটা তো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটা খোলটা ছাড়িয়ে নিই, নিয়ে আলুটা মাখবো। দেখো বন্ধুরা, আলু তো আমার খোলা ছাড়ানো হয়ে গেল সবগুলো। এবার মশলাগুলো দেবো, কি কি মশলা দিই তোমরা দেখতে পাবো। এটা সেই মশলা, ভাজা মশলা। এইগুলোই থাক। এই ছোলা দেবো, এবার বাদাম, লবণ, লঙ্কা, চালা এইগুলোই থাক। এবার এগুলো সব মেখে নেবো একসাথে। ফুচকার জন্য আলু তো আমার রেডি পুরো। এবার জল বন্ধুরা, ফুচকার জন্যই তো জল নিয়েছি। এবার দেবো লবণ, এই লবণগুলো দিলাম। এবার লঙ্কার গুঁড়ো, এবার এই মশলা, ভাজা মশলা করে রেখেছি, এই যে সেই মশলা দিচ্ছি। এটা জলজিরা, জলজিরা দিলে বেশি টেস্ট লাগবে। জলজিরা দিচ্ছি, 3 প্যাকেট জলজিরা নিয়েছিলাম, এই দিয়ে দিচ্ছি। আর এবার এখানে আমি তেঁতুল দেবো না, লেবুর টকই করবো। আর এবার এখানে আমি তেঁতুল দেবো না, লেবুর টকই করবো। বন্ধুরা দেখো, আমার তো সব রেডি। ফুচকাও হয়ে গেছে, আলু মাখাও হয়ে গেছে, টক জলও রেডি। এবার টেস্ট করে দেখি কিরম হয়েছে, তোমরা দেখতে থাকো। এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। একটু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে খুব ভালো হয়েছে। এবার আমি একটা খেয়ে দেখি। ফুচকার সামনে থাকলে তো জিভে জল চলে আসে। আমি এবার টেস্ট করে দেখি। বন্ধুরা, সব তো ফুচকা পুরো ভাজা কমপ্লিট রেডি হয়ে গেল। এখানেই শেষ করছি আজকের ভিডিও। তাই আমার এটা তো প্রথম ভিডিও, যদি কোনো ভুল থাকে কমেন্ট করে জানাবে। আর তোমরাও এই রেসিপি বাড়ি বানিয়ে খাবে, দেখবে কেমন লাগে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আমরা তো খেয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে।